মক্কা বিজয়ের সংক্ষিপ্ত ইতিহাস। মক্কা বিজয় ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ঘটেছিল হিজরি ৮ সালের রমজান মাসে, খ্রিস্টাব্দ ৬৩০ সালে। এই বিজয়ের মাধ্যমে ইসলামের বিস্তার নতুন মাত্রা পায় এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। হুদায়বিয়ার সন্ধি হিজরি ৬ সালে। এই অনুযায়ী মুসলমান এবং কুরাইশদের মধ্যে ১০ বছরের জন্য যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু কুরাইশরা তাদের মিত্রদের দিয়ে মুসলমানদের মিত্র গোত্রের উপর আক্রমণ করে, ফলে চুক্তি ভঙ্গ হয়। এই বিশ্বাসঘাতকতার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন। নবী প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করেন। মুসলিম সেনারা শান্তিপূর্ণভাবে মক্কার কাছে পৌঁছে যায়, চারদিক দিয়ে শহর ঘিরে ফেলে। প্রায় কোনো বড় যুদ্ধ ছাড়াই মুসলিমরা মক্কায় প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করেন, সব মূর্তি ভেঙে ফেলেন এবং ঘোষণা করেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। যারা এতদিন মুসলমানদের কষ্ট দিয়েছিলে তাদেরও ক্ষমা করে দিলাম। মক্কা বিজয়ের ফলে মক্কা ইসলামী রাষ্ট্রের অংশ হয়ে যায়। কাবা শরীফ মূর্তি মুক্ত হয়। ইসলাম দ্রুত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। ক্ষমাশীলতা, ন্যায়পরায়ণতা মানুষের হৃদয় জয় করে। শান্তিপূর্ণ পরিবর্তন অনেক সময় রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও বেশি কার্যকর। মক্কা বিজয়ের মূল শিক্ষা, যা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমাশীলতা ও ন্যায়পরায়ণতা মানুষের হৃদয়কে জয় করতে পারে। শান্তিপূর্ণ পরিবর্তন অনেক সময় রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও বেশি কার্যকর।